أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال افترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. এরশাদ হচ্ছে, আমি বিতাড়িত শয়তান থেকে পানা দিছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে ইমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরা যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই হবে জালেম। হে নবী, বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসার মন্দ দেখা দেওয়ার ভয়ে তোমরা চতুর্থ থাকো এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ করো, এসব যদি আল্লাহ, তার রসুল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফয়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসাদদেরকে কখনো সত্য পথের সন্ধান দেখান না। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইসাব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল তওবা থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম এবং সরল-অনুবাদ বললাম। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের বাপ ও ভাইরা যদি ঈমানের অপেক্ষা কুফরকে বেশি গুরুত্ব দেয় তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে, আর জালিমরা কখন হিদায়াত প্রাপ্ত হয় না। মহান আল্লাহ তাআলা আদি পিতা আদম আদি মাতা হাওয়া দুজন ব্যক্তিকে সৃষ্টি করেন। সৃষ্টি করে
জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। রাখার পর আল্লাহ বলেন, হে আদম, হে হাওয়া, সাজেরা ও গাছটির নিকটবর্তী হও না, যদি হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এভাবে তারা জান্নাতে অনন্তকাল বসবাস করতেছিলেন। বসবাস করার পরে তাদেরকে ইবলিস কুমন্ত্রণা দেওয়ার পর তারা গাছটির নিকটবর্তী হয়। গাছটির নিকটবর্তী হওয়ার পরে তাদের জান্নাতের পোশাক খুলে গেল। তখন তারা বুঝতে পারলো যে আমাদের ভুল হয়ে গেছে। তখন আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আদি পিতা এই দোয়া পড়ার পর আল্লাহকে তার আত্মসমর্পণ করলেন। আল্লাহ বলে, যাও, তোমরা যখন ভুল স্বীকার করেছো, আমি তোমাদের এমন একটা জগতে পাঠাবো, এমন একটা পৃথিবীতে পাঠাবো। পাঠানোর পর কিছুকাল থাকবা, কিছুদিন থাকার পর আমার আমার কোরআন তোমাদের কাছে আবার যাবে। ঠিক সেই কোরআন অনুযায়ী যদি তোমরা আমার সেই কথা মতো যদি চলো, তোমাদের সেই বাড়ি জান্নাতুল ফেরদৌস, যে জায়গা ছিল তোমাদের সেই বাড়ি আবার ফেরত দেওয়া হবে। এ বলার পর আদি পিতা আলাইহিস সালাম আল্লাহকে আত্মসমর্পণ করার পর দুনিয়ায় আসলেন। দুনিয়া আসার পর বিবি হাওয়া আদমের উদরে জোড়ায় জোড়ায় সন্তান সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। এর আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, বিভিন্ন ধরনের জীব জন্তুরা বসবাস করত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে পৃথিবী সৃষ্টি করেন, তারপর তাদের দুজনে পাঠানোর পর তাদের গর্ভে অসংখ্য সন্তান আসে। তারপর সেখান থেকে এই পর্যন্ত অসংখ্য মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ভাই সাহেব, এই পৃথিবীর আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কোরআন অনুযায়ী চলেছেন, তাদেরই সন্তান আমরা পৃথিবীতে বসবাস করতেছি। করার পর পৃথিবীতে এখন প্রায় 8.5 কোটি লোক। আর 8.5 কোটি লোকের ভিতরে মানুষ বিভিন্ন ধরনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মুসলমান হিসেবে সৃষ্টি করেন, আর মুসলমান জাতির হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা মুসলমান জাতিদেরকে মাফ করে দেবেন। দেওয়ার পর এভাবে অসংখ্য মানুষ সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ইমানদার গুণ, যারা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহকে চিনে, আল্লাহর আহকাম আর কান মেনে চলে, আল্লাহর কোরআন মেনে চলে, তাদেরকে আল্লাহ সতর্ক দিয়েছেন। যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা সৎপথ থাকে, যারা কোরআন পণ্য, আল্লাহ তাদেরকে বলছে, হে মানুষেরা, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, তোমাদের বাপ ও ভাইরা যদি ইমানের অপেক্ষা কুফরিতে বেশি গুরুত্ব দেয়, তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর জালিমরা কখনো হিদায়াত প্রাপ্ত হয় না, জালিমরা যাবে জাহান্নামে। ভাই সাহেব, আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী, বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসা মন্দ দেখা দেওয়ার ভয় তোমরা তটস্থ থাকো, এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ করো, এসব যদি আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা চাইতে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর আল্লাহ ফাসিকদেরকে কখন হিদায়াত দান করেন না। ভাই সাহেব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, হে মানুষেরা, নবীর মাধ্যমে বলেছে যে তোমার পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত ধন সম্পদ, তোমাদের যে ব্যবসা হওয়ার মন্দ হয়ে ভয়ে থাকো, এবং তোমরা যে বাড়িতে বসবাস করো, এই 8টা জিনিসে যদি আল্লাহ রসুল এবং আল্লাহর পথে জিহাদ ছাড়া বেশি পছন্দ করো, তাহলে তোমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হইবে। আল্লাহ ফাসিকদেরকে কখন হিদায়াত দান করে না। বাদশা, দুনিয়ার জগতে এসেছি, এই পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর আগে সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আছে ভাই, এখনও পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নেই। মানুষ জঙ্গলে কাঠ কাটতে গেলে অনেক কাঠ, গাছ কাটার পরে ভুলে অসংখ্য গাছ থেকে যায়,
দেখেন ভাই সাহেব, আল্লাহ তাআলা এই পৃথিবীর অনেক বছর আগে সৃষ্টি করেছেন। এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যে মানুষ এখনও মৃত্যুবরণ করে নাই, এখনও জীবিত আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে করে। ভাই সাহেব, এমন কোনো ঘটনা ঘটেনি আমরা এখন যারা পৃথিবীতে আছে এইসব লোকগুলো 200 বছর পর একজনও থাকবো না। আল্লাহ তাআলা আবার নতুন লোক সৃষ্টি করবে। এইভাবে সৃষ্টি করতে করতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে লোক পাঠাবেন। ভাই সাহেব, আমরা যদি আল্লাহর কোরআন রসুলের তরিকা মতো চলি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমরা যে টাকা পয়সা অর্জন করো, তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, তোমরা যে বাড়িতে বসবাস করো, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে যা ছাড়া যদি এই জিনিসটাকে বেশি আঁকিয়ে দেয় তা আল্লাহ আমাদেরকে ফাসেকদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ ফাসেকদেরকে কখনোই দান করেন না, ফাসেকরাই জাহান্নামী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে সূরাতুল তওবা 23 থেকে 24 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং এর কিছু ব্যাখ্যামূলক আলোচনা করলাম। আমার অনেক ভুল হয়েছে, আপনারা আমার মাফ করবেন। আর মহান আল্লাহ তাআলার কাছে মাফ চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আর আপনারা যারা এগুলো দেখবেন এবং শুনবেন, অন্যান্য মানুষের মাঝে এগুলো ছিটিয়ে দিবেন যাতে সারা বিশ্বের লোকেরা দেখতে পায় এবং আল্লাহ তাআলা এই উসিলায় যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।